বন্ধুরা, গোলাপের একটা শাখায় অগণিত কুঁড়ি ও ফুল কিভাবে আসবে? গোলাপের একটি শাখায় অগণিত কুঁড়ি ও ফুল আনতে গেলে জানতে হবে কয়েকটা সহজ ট্রিক্স। যদি তোমরা মনে করো হাইব্রিড গোলাপের একটা শাখায় অগণিত কুঁড়ি ও ফুল আসবে না, তাহলে কিন্তু সেটা একেবারেই ভুল। যদি কয়েকটা টিপস ফলো করো এবং সহজ কিছু পরিচর্যা করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা হাইব্রিড গোলাপ গাছের একটি মাত্র শাখায় অগণিত কুঁড়ি এবং ফুলে ভরে যাবে। ডিসেম্বর মাসের এই দ্বিতীয় সপ্তাহে কয়েকটা কাজ করার কথা বলবো, কয়েকটা ট্রিক্স ফলো করার কথা বলবো তোমাদের গাছের ওপর। যদি সেগুলো ঠিকঠাক মতো করতে পারো, তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু অগণিত কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে। শুধুমাত্র হাইব্রিড গোলাপে নয়, মিনিয়েচার ভ্যারাইটির গোলাপেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, হাইব্রিড, দেশি অথবা মিনিয়েচার যে কোনো গোলাপ গাছের পরিচর্যা কিন্তু একই রকম। গোলাপ আমাদের বাগানের একটি পার্মানেন্ট ফুলের গাছ, তবে শীতকালই হলো গোলাপ গাছের ফুল ফোটার আদর্শ সময়। এই সময় করতে হয় কয়েকটা পরিচর্যা, তবেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছ থেকে আমরা অগণিত ফুল পেয়ে থাকি। তো প্রথম যে টিপস নাম্বার 1, সিজন না হলে আমাদের বাগানের কোনো গাছে কিন্তু ফুল ফুটবে না। যে কোনো গাছে ফুল ফোটার নির্দিষ্ট একটা সিজন রয়েছে। যেহেতু শীতকালই হলো গোলাপ গাছের ফুল ফোটার আদর্শ সময়, তাই শীতকালে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। এই সময় যদি আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে ফুল সানলাইটের মধ্যে না রাখি, তাহলে গাছে অগণিত কুঁড়ি আসবে না। আর যদি একটা কুঁড়ি আসে গাছের মধ্যে, সেই কুঁড়ির ফুলের সাইজ বড় হবে না, ফুল অর্ধফোঁটা হয়ে অনেক সময় থেকে যায়। টিপস নাম্বার 2, গাছে যদি পর্যাপ্ত পরিমাণে কম্পোস্ট না থাকে, গাছে যদি খাবারের অভাব হয়, তাহলে কিন্তু কখনোই গাছে অগণিত কুঁড়ি আসবে না। তাই প্রতি মাসে আমাদেরকে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে সামান্য পরিমাণ কম্পোস্ট দিতেই হবে। সেই কারণে গাছ প্রতিস্থাপন করার সময় আমি কিন্তু তোমাদের প্রত্যেকবার বলি, গাছে অর্ধেক মাটি এবং অর্ধেক কম্পোস্ট প্রয়োগ করে প্রতিস্থাপন করার কথা। গাছে যদি আমরা অর্ধেক কম্পোস্ট এবং অর্ধেক মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করি, তাহলে আমাদের বাগানের গোলাপ গাছের প্রত্যেকটা টবের মাটি অল টাইম হালকা ময়েশ্চার থাকে এবং ড্রেনেজ ব্যবস্থাটাও সঠিক থাকে। যদি মাটির ভাগ আমরা বেশি রাখি, তাহলে কিন্তু গাছে জল জমবে এবং টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে যাবে, যার ফলে গাছ কিন্তু অনেক সময় ডাইব্যাক হয়ে মারা যায়। তাই অল টাইম আমাদেরকে টবের মিডিয়াতে সামান্য পরিমাণ কম্পোস্ট দিতেই হবে। প্রত্যেক মাসে অন্তত একবার করে হলেও এক একটা টবের সাইজ অনুযায়ী গাছে কম্পোস্ট প্রয়োগ করতে হবে। যদি 8 ইঞ্চি সাইজের টব হয়, সেক্ষেত্রে 2 মুঠো পরিমাণ, 10 ইঞ্চি সাইজের টব হলে 3 মুঠো পরিমাণ এবং তার থেকেও বড় সাইজের টব হলে 250 গ্রাম অথবা 500 গ্রাম কম্পোস্ট গাছে প্রয়োগ করতেই হবে। সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার যে কোনো কম্পোস্ট দিলে টবের মাটি অল টাইম ময়েশ্চার থাকে। তাছাড়া আমরা সবাই জানি কম্পোস্ট হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। বন্ধুরা, এবার বলবো টিপস নাম্বার 3 হলো ডেড হেডিং। গোলাপ গাছে যদি অনেক দিন পর্যন্ত কোনো শুকিয়ে যাওয়া ডাল বা শুকিয়ে যাওয়া ফুল গাছের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু গাছের অনেকটাই এনার্জি লস হয়, যে কারণে আমাদের গাছে পরবর্তী ফুল আসতে চায় না। ফুল অল্প শুকিয়ে গেলেই কিন্তু কাটারের সাহায্যে ফুলটাকে কেটে ফেলতে হবে, তা না হলে কিন্তু গাছে পরবর্তী সময় ফুল আসতে চাইবে না। যদিও বা গাছে নতুন ব্রাঞ্চ আসে, সেই ব্রাঞ্চ কিন্তু ব্লাইন্ড শুটে কনভার্ট হয়ে যাবে। তাই সব সময় চেষ্টা করতে হবে শুকিয়ে যাওয়া ফুল বা শুকিয়ে যাওয়া ডাল কেটে দিলেই কিন্তু 3 পাতার নিচ থেকে এবং 5 পাতার উপর থেকে ডাল কেটে দেওয়ার ফলে যে মোটা ব্রাঞ্চ আসবে, সেই মোটা ব্রাঞ্চের ওপরে বড় সাইজের ফুল ফুটবে। তাছাড়া বন্ধুরা, প্রতি বছর আমাদেরকে কিন্তু অক্টোবর মাসের শেষে যে কাজটা করতে হয়, সেটা হলো হার্ড প্রুনিং। যদি তোমরা তোমাদের গোলাপ গাছে ঠিক সময় মতো হার্ড প্রুনিং করতে না পারো, তাহলে কিন্তু গাছে নতুন নতুন ব্রাঞ্চ কম আসে এবং ব্যাসাল শুট কম আসে। ব্যাসাল শুট অর্থাৎ গ্রাফটিং নোটের সাইড থেকে যে সমস্ত ব্রাঞ্চ আসে, যে মোটা মোটা ডালগুলো আসে, সেগুলোকেই বলা হয় ব্যাসাল শুট। এবং প্রত্যেকটা ব্যাসাল শুটের মাথায় কিন্তু অনেক বড় বড় সাইজের কুঁড়ি আসে। তাই ব্যাসাল শুট গাছে যত বেশি আসবে, গাছ তত ঝোপালো হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যেহেতু বেস থেকে এই ডালগুলো আসে, সেই কারণেই এই ডালগুলোকে ব্যাসাল শুট বলা হয়। এতক্ষণ যে 3টে টিপসের কথা বললাম, গাছ রোদ্দুরে রাখার কথা বললাম, গাছে কম্পোস্ট প্রয়োগ করার কথা বললাম এবং ডেড হেডিং করার কথা বললাম, এইগুলো কিন্তু তোমরা তোমাদের বাগানের দেশি গোলাপ, হাইব্রিড গোলাপ অথবা মিনিয়েচার ভ্যারাইটির গোলাপ প্রত্যেকটা গাছে একই ট্রিক্স ফলো করতে পারো। প্রত্যেকটা গাছে কিন্তু এইভাবে অগণিত কুঁড়ি আসবে। টিপস নাম্বার 4, গাছ রোদ্দুরে রেখেছো, গাছে প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করছো, কিন্তু তা সত্ত্বেও গাছে কোনো রকম কোনো কুঁড়ি বা ফুল আসছে না। তার কারণ হলো টবের মাটি যদি অতিরিক্ত মাত্রায় ক্ষারীয় হয়ে যায়, তাহলে গাছে যতটাই খাবার প্রয়োগ করো না কেন, গাছ রোদ্দুরে থাকলেও গাছে কুঁড়ি বা ফুল কিছুই আসবে না।
টবের মাটির পিএইচ যদি 7-এর নিচে থাকে তবেই কিন্তু গোলাপ গাছে ফুল আসে। যদি 7-এর উপরে চলে যায় তাহলে কিন্তু গোলাপ গাছের মাটি ক্ষারীয় হয়ে যায়, গাছে ফুল আসতে চায় না। তার কারণ গোলাপ গাছ সবসময় অ্যাসিডিক সয়েল পছন্দ করে। গোলাপ গাছের মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, যদি অ্যাসিডিক না থাকে, তাহলে কিন্তু গোলাপ গাছে কিছুতেই ফুল আসবে না। তো আমাদেরকে টবের মিডিয়াতে মাঝে মধ্যেই কিন্তু এমন কিছু জিনিস প্রয়োগ করতে হবে যেগুলো প্রয়োগ করার ফলে টবের মাটি অল টাইম অ্যাসিডিক থাকবে। তো দেখো, মাসে একটা জিনিস যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে। তো এটা যেটা দেখছো, এটা হলো ভিনিগার। যে কোনো ভিনিগার মাসে একবার টবের মিডিয়াতে প্রয়োগ করো। দেখো, 1 লিটার জল নিয়েছি এবং নিয়ে নিয়েছি আমি 5 ml ভিনিগার। যে কোনো ভিনিগার তোমরা নিতে পারবে। জলের সাথে ভিনিগার মিশিয়ে প্রত্যেকটা টবের মিডিয়াতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জল কিন্তু প্রয়োগ করতে হবে মাসে একবার। যদি তোমাদের কাছে ভিনিগার না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে? সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনেক রকম ভাবেই টবের মাটিকে অ্যাসিডিক রাখা যায়। তো আমি যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো, এটা হলো লেবুর খোসা ভেজানো জল। আমি এই লেবুর খোসাকে কিন্তু জাইম তৈরি করে রেখে দিই। তো বোতলের মধ্যে খোসা ভরে রেখে দিয়েছি 500 ml জল দিয়ে। এটার অনেক দিন হয়ে গেছে, তো 2 মাস 3 মাস যতদিন ইচ্ছে তোমরা রাখতে পারো, তবে ছায়া জায়গায় রাখতে হবে। এবং মাসে একবার করে আমি ব্যবহার করি টবের মিডিয়াতে। বন্ধুরা, লেবুর খোসার পরিবর্তে তোমরা কিন্তু চা পাতা, কফি পাউডার, ফিটকিরি গুঁড়ো জল, যেটা খুশি গাছে মাসে একবার প্রয়োগ করতে পারো। মাসে একবার প্রয়োগ করলেই কিন্তু টবের মিডিয়া অ্যাসিডিক থাকবে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটাই প্রয়োগ করবে। তো আমি এখানে দুটো দেখাচ্ছি, একটা ভিনিগার দেখালাম এবং একটা দেখাচ্ছি লেবুর খোসা ভেজানো জল। তো দেখো, এখানে 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে দেখো, এই অনুষ্ঠান বাড়ির যে প্লাস্টিকের গ্লাস, এই প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস লেবুর খোসা ভেজানো জল আমি নিয়ে নিলাম এবং এই 1 লিটার জলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেবো। তো এবার এই যে লিকুইডটা তৈরি হলো, এই লিকুইডটা আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। শুধুমাত্র যে লেবুর খোসা ভেজানো জল গাছে প্রয়োগ করলে টবের মাটি অ্যাসিডিক থাকবে তা নয়। লেবুর খোসাতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস। তাই লেবুর খোসা ভেজানো জল তোমরা কিন্তু প্রতি মাসে একবার করে তোমাদের বাগানের গোলাপ, জবা, যে গাছ অ্যাসিডিক সয়েল ভালোবাসে প্রত্যেকটা গাছে কিন্তু এই লেবুর খোসা ভেজানো জল প্রয়োগ করতে পারো। তাছাড়া ভিনিগার তো আছেই। ফিটকিরির গুঁড়ো তোমরা 4 ভাগের 1 ভাগ ফিটকিরির গুঁড়ো 1 লিটার জলে মিশিয়েও প্রত্যেক মাসে একবার করে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, এতক্ষণ তো 4টে টিপসের কথা বললাম, যে টিপসগুলো ফলো করলে তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে অগণিত ফুল পাবে, একটা ব্রাঞ্চে অসংখ্য পরিমাণ ফুল পাবে। তবে এবার বলবো ভিডিওর লাস্ট টিপস, খাবার। সম্পূর্ণ ঘরোয়া খাবার গাছে এই সময় আমরা ডিসেম্বর মাসের 2য় সপ্তাহে কোন খাবার গাছে প্রয়োগ করব এবং সেই খাবার আমরা কিভাবে তৈরি করব। সামনে মাত্র 2টো উপাদান দেখতে পাচ্ছ। এই 2টো উপাদান দিয়েই কিন্তু আমি খাবারটা তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল গাছে কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও দেখাবো। দেখো, এখানে নিয়েছি আমি 1 লিটার সাধারণ জল। 1 লিটার সাধারণ জলের মধ্যে নিয়ে নিয়েছি আমি 5টা পাকা কলার খোসা। তো এখানে যদি তোমরা সিঙ্গাপুরি কলার খোসা নাও সেক্ষেত্রে কিন্তু 2টো নিতে হবে, যেহেতু এটা ছোট কলার খোসা সেই কারণে আমি এখানে 5টা নিয়েছি। এবং একটা ঘুঁটেকে ভালোভাবে টুকরো করে নিয়েছি। যদি ঘুঁটে না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1 মুঠো পরিমাণ গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই জলের মধ্যে দিয়ে দেবে। তো এই 2টো উপাদানকে কিন্তু আমি 4 দিনের জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপর গাছে সেটা প্রয়োগ করব। তো দেখো, অলরেডি কিন্তু আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। তোমরা 3 দিন অথবা 4 দিন ভিজিয়ে রাখতে পারো। বন্ধুরা, যদি তোমরা লেবুর খোসা ভেজানো জল প্রয়োগ করতে না চাও বা যদি ভিনিগার না দিতে চাও সেক্ষেত্রে এই যে পাকা কলার খোসা এবং ঘুঁটে যেদিন ভেজালাম সেদিন 1 চামচ চা পাতা এই জলের সাথে ভিজিয়ে দেবে, তাহলে কিন্তু টবের মাটি অ্যাসিডিক হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু লিকুইডটা তৈরি হয়ে গেছে এবং একটা অন্য পাত্রের মধ্যে 500 ml সাধারণ জল নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 500 ml যে খোসা ভেজানো বা ঘুঁটে ভেজানো জলটা ছিল সেটা। দুটো একসাথে মিশিয়ে একটা 12 ইঞ্চি টবে কিন্তু আমি সম্পূর্ণ এই 1 লিটার লিকুইডটা টবের মিডিয়াতে প্রয়োগ করছি। বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করার ফলে কিন্তু গাছে অগণিত কুঁড়ি আসবে, কারণ প্রতি সপ্তাহে গোলাপ গাছে খাবার প্রয়োগ করতে হয়। গোলাপ গাছ কিন্তু খুব ফুডি গাছ। গোলাপ গাছে যদি প্রতি সপ্তাহে আমরা খাবার প্রয়োগ না করতে পারি গাছে ফুল আসবে না, বা যদিও বা কুঁড়ি আসে সেই কুঁড়ির সাইজ অনেক ছোট হবে এবং ফুলের আকারও ছোট হবে, আর গাছে অগণিত কুঁড়ি আসবে না। একটা ব্রাঞ্চে যদি তোমরা অগণিত ফুল পেতে চাও তাহলে কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে। আর সবসময় চেষ্টা করো বন্ধুরা রাসায়নিক খাবারের পরিবর্তে ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করার। রাসায়নিক খাবার অতিরিক্ত প্রয়োগ করলেই কিন্তু আমাদের টবের মিডিয়া সবসময় ক্ষারীয় হয়ে যায়। তো যে কারণে আমি তোমাদেরকে বারে বারে বলি ঘরোয়া খাবার প্রয়োগ করার কথা। তাছাড়া বন্ধুরা, যদি তোমরা ট্যাপ ওয়াটারের জল গোলাপ গাছ বা যে কোনো গাছের গোড়ায় প্রয়োগ করো, গোলাপ গাছ বা যে কোনো গাছের টবের মাটি কিন্তু ক্ষারীয় হয়ে যায়, অ্যাসিডিক থাকে না। যদি ট্যাপ ওয়াটারের জল গাছের গোড়ায় প্রয়োগ করো সেক্ষেত্রে কিছুদিনের জন্য জল একটা পাত্রে ভরে সেই জলটাকে উন্মুক্ত অবস্থায় রেখে দেবে, তারপর সেই জল কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করবে।
তাছাড়া বন্ধুরা খাবার প্রয়োগ করার পরেও যে কাজগুলো করতে হবে সেটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড, এই দুটো জিনিস কিন্তু প্রয়োগ করা ভুলে গেলে হবে না। প্রতি মাসে 10 দিন অন্তর অন্তর গাছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড এবং যে কোনো ভালো মানের পেস্টিসাইড এই দুটো কিন্তু অবশ্যই ইউজ করবে। গোলাপ গাছে প্রচুর পরিমাণে যেমন ফাঙ্গাসের অ্যাটাক হয়, ঠিক তেমনই কিন্তু মাকড়, জাপ পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তো হাতের কাছে কাকা, কনফিডার, সুপার সোনাটা এই পেস্টিসাইডগুলো রাখলে গাছ কিন্তু কখনোই গাছে সমস্যা আসে না। গোলাপ গাছে অগণিত ফুল পেতে আজকের এই পরিচর্যাগুলো অবশ্যই ফলো করো, গাছে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় এইরকম বাগান সংক্রান্ত ভিডিও আমি আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।